হ্যালো, সবাই কেমন আছেন? আজকে দেখেন এখানে আমি আলু কেটে নিয়েছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আলুর সাথে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। সাথে অন্যান্য মশলাও দিয়ে দেব। এই তো দেখেন এখানে আমি দিয়েছি লবণ, হলুদ, আদা রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ। এইটা এখন আমি হাতে খুব সুন্দর করে মেখে নেব। এরকম করে করে খুব সুন্দর করে করে মেখে নেব। আর এর সাথে আমি দেব ডাটা শাক। এই তো এটা মাখানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব। দেখেন অনেকগুলো চিংড়ি মাছ বড় বড়। এইটা দিয়ে এখন একসাথে আমি মিশিয়ে দেব, মিশিয়ে হাতে মেখে নেব আর কি। এই তো দেখেন আমি ডাঁটা শাক দিয়ে একদম হাতে মেখে চিংড়ি মাছ দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা ঝোল শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো। এই তো দেখি ঢাকনা খুলে আমার তরকারির কি অবস্থা। ও টকবগে বলক উঠে গেছে একদম। এই পর্যায়ে আমি একটু নেড়ে দেব, যেহেতু ডাঁটার তরকারি। আর ডাঁটার তরকারিতে বেশি করে পেঁয়াজ দিতে হবে, না হলে টেস্টটা একদমই ভালো আসে না আমার মনে হয়। আমি তো বেশি করে পেঁয়াজ না দিলে তরকারি একদম খেতেই পারি না। এই তো দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আর একটু ঝোল শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো। এই তো দেখেন আমার ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।